বইছে নদী, নদী। হায়দার, হায়দার প্লিজ তুই এভাবে বলিস না। আমরা কেউ বদলে যাইনি, আমাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। তোর বউ আমাদেরকে ঠিক করে বলেনি, কথাটা খুলে কথাই বলেনি ও আমাদের সাথে। মিষ্টু, আমি তোমাকে এই শেষবারের মতো বলছি মিষ্টু, বড়দের সম্মান দিয়ে কথা বলতে শেখো। আমার বউ তোমার বৌদি হয়, তাকে তার প্রাপ্য সম্বোধন দিয়ে কথা বলতে পারলে বলবে, নাহলে তাকে নিয়ে কোনো কথা বলার কোনো প্রয়োজন তোমার নেই। ইনফ্যাক্ট এ বাড়ির কারণ নেই। বুঝেছো? সরি, আমি বুঝতে পারিনি তোর কথাটা এত গায়ে লেগে যাবে। মিষ্টু, মিষ্টু, এই তর্কগুলো কি এখন না করলেই নয়? তোমার স্বভাবটা দেখছি বদলালো না। শুধু পড়াশোনায় ভালো হয়ে আর মানুষটা খারাপ হলে তার যোগফলটা শূন্য হয়, শূন্য। এ কথাটা মনে রেখো। সেই এখানে সবাই ভালো মানুষ, আমি খারাপ মানুষ। খারাপ মানুষদের এখানে থাকতে নেই, আমি চলে যাচ্ছি। এই হচ্ছে এক মেয়ে, কোনো মাপ জ্ঞান নেই। কখন রাগ করবে আর কখন করবে না সেটাই বুঝে উঠতে পারে না। ছাড় না কাজরি, ওর কথা ছাড়। জানিস কাজরি, ঠাকুরকে কতবার বলেছি, ঠাকুর আমি তো তোমাকে কখনো অমান্য করিনি, কখনো করিনি। প্রতিদিন তোমার পুজো করি, সারাক্ষণ তোমাকে মনে মনে ডাকি। তাও তুমি আমার এত বড় ক্ষতি কি করে করলে ঠাকুর? কি করে তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে? বারবার ঠাকুরকে বলেছি, আমি তো কখনো তোমাকে অমান্য করিনি, কখনো করিনি। প্রতিদিন তোমার পুজো দিয়েছি, প্রতিদিন মনে মনে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ডেকেছি। তাও কি করে তুমি আমার প্রতি এতটা বিবেকহীন হতে পারলে?